বন্ধুরা, আজকে আমরা জানাবো কিভাবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা অপারেশন ছাড়াই হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে টনসিলের সমস্যাকে গোড়া থেকে নির্মূল করা যায়। তবে মূল বিষয়ে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কারণ কোনো ভুল ওষুধ সেবনে আপনার সমস্যা বাড়িয়ে দিতে পারে। তাহলে শুরু করা যাক। গলার ভেতরের দুই পাশে ছোট্ট গ্রন্থি হলো টনসিল, যা আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থার ইমিউন সিস্টেম প্রথম প্রহরী হিসেবে কাজ করে। মুখ ও নাক দিয়ে প্রবেশ করা ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়া ধ্বংস করে এটি শরীরকে নানা সংক্রমণের হাত থেকে রক্ষা করে। টনসিলের কাজ জীবাণু ফিল্টার করা। শ্বাস নেওয়ার সময় বা খাবার খাওয়ার সময় যে জীবাণু শরীরে ঢোকে তা আটকে দিয়ে ফুসফুস ও পাকস্থলীকে রক্ষা করা হলো টনসিলের কাজ। অ্যান্টিবডি তৈরি করা। এতে উপস্থিত শ্বেত রক্তকণিকা জীবাণু ধ্বংস করে এবং অ্যান্টিবডি তৈরি করে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। টনসিল কেন ফুলে যায় বা টনসিলাইটিস কেন হয়? ভাইরাস টনসিলে সংক্রমণের প্রায় 70% ক্ষেত্রেই ভাইরাস দায়ী, যেমন সাধারণ সর্দি কাশি বা ফ্লু। ব্যাকটেরিয়া স্ট্রেপ্টোকোকাস জাতীয় ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে টনসিল ফুলে যেতে পারে। টনসিলের সমস্যা হলে গলা ব্যথা, গিলতে সমস্যা, জ্বর এবং টনসিল লাল হয়ে ফুলে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয়। দ্রুত আরাম পেতে কুসুম গরম পানিতে লবণ দিয়ে গার্গেল করতে পারেন এবং প্রচুর তরল জাতীয় খাবার খাওয়া উচিত। টনসিল রোগের জন্য হোমিওপ্যাথিতে যে ওষুধগুলি কার্যকরী তা নিয়েও এখন আলোচনা করব। প্রথম ওষুধ মার্ক প্রোটোআয়োড। ডান দিকের টনসিল আক্রান্ত হলে মার্ক প্রোটোআয়োড 200 দিনে 3 বার করে 3 দিন খাওয়ালে টনসিল প্রদাহ একদম সেরে যায়। আর বাম দিকে টনসিল আক্রান্ত হলে মার্ক বিন আয়োড 200 সর্বোত্তম, খুব ভালো কাজ করে। ঢোক গিলতে যদি খুব কষ্ট হয়, খুব ব্যথা থাকে, তাহলে হিপার সার্ভ 200 2-4 বার খেতে দিলেই ব্যথা কমে যায়। ও দরকার হলে সাথে ফাইটোলক্কা মাদার একটু জলসহ কুসুম গরম জলসহ গার্গেল করলে দ্রুত আরাম হয়। দিকের টনসিলেই যদি ফুলে যায় ও মুখ দিয়ে লালা ঝরে, তাহলে মার্কসল ওষুধটি খুবই কার্যকরী। এছাড়াও ব্যারাইটা কার্প ওষুধটি খুব কার্যকরী। তাছাড়াও যদি টনসিল ডান দিক থেকে শুরু করে বাম দিকে আসে বা বাম দিক থেকে শুরু করে ডান দিকে আক্রান্ত হয়, তাহলে ল্যাকক্যান ওষুধটি খুব ভালো কাজ করে। বন্ধুরা, হোমিওপ্যাথি ওষুধ সবসময় রোগীর শারীরিক ও মানসিক লক্ষণ মিলিয়ে দেওয়া হয়। তাই নিজে নিজে ওষুধ না কিনে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিক মাত্রায় ওষুধ সেবন করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই রকম আরও টিপস পেতে আমাদের সাথে থাকুন।